আসসালামু আলাইকুম। আজকের প্রজেক্টটা হচ্ছে সিম্পল আরডুইনো বেসড স্মার্ট ডাস্টবিন। এটা একটা প্রোটোটাইপ। সেম সেটআপ বড় ডাস্টবিনেও ইউজ করতে পারবেন, মানে রুমে যেগুলো ইউজ করি আর কি। তো আমি প্রথমে বডি বানানোর জন্য এই কাগজটা কেটে নেব। এটা হচ্ছে ওই শার্ট বা মানে টি শার্ট কেনার পর যে মাঝখানে যে কাগজগুলো দেওয়া হয় মোটা, সেগুলো একটা খাটের নিচে পেলাম। যাই হোক, তো প্রথমে একটা মাপ দিয়ে আমি কেটে নেব আমি যেই শেপে চাচ্ছি। তো যাই হোক, আমি এই মাপে এটা কেটে নিলাম। তো এরকম একটা কাটলেই হবে, বাকিগুলো বসিয়ে বসিয়ে আমি আরেকটা করতে পারবো। তো এখন আমি এটা কেটে নিচ্ছি। আমি একটা কেটে নিলাম, বাকিগুলো আমি ঠিক এভাবে কেটে নিব। প্রত্যেকটা ভিডিও করা পসিবল না, এতে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি একটু পরে দেখাচ্ছি আবার। তো যাই হোক, এই চারটা কেটে ফেললাম। তো এই চারটাকে এবার ঠিক এভাবে এরকমভাবে বসিয়ে একটা ছোট ডাস্টবিনের আর কি শেপে আনতে হবে। তো সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। তো আমি গ্লুগান ব্যবহার করছি আর কি এটাকে লাগানোর জন্য। আপনারা চাইলে কস্টেপ বা অন্য কিছু ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হলো গ্লুগানটা বেশি শক্তপোক্ত হবে। তো গ্লুগানটা লাগিয়ে নিলাম। ঠিকভাবে আমি চারপাশে লাগিয়ে নেব। আসলে যে ডিজাইনটা এমনই হতে হবে এরকম কোনো কথা নেই। আপনি চাইলে, আসলে এটা তো প্রোটোটাইপ, আমি জাস্ট এভাবে মনে হলো বানাবো শর্টকাটের উপর, বেশি সময় লাগবে না। তাই আপনারা চাইলে এটা বড় ডাস্টবিনে অ্যাপ্লাই করতে পারেন, মানে বাসায় আমাদের যে ঝুড়িগুলো থাকে আর কি। বেশ সুন্দরভাবে হয়ে গেল। এই হচ্ছে টোটাল শেপটা। এবার হচ্ছে এটার উপর একটা ঢাকনা দেওয়ার পালা। তো এবার আমি এটার উপরে চারকোনা একটা ঢাকনা কেটে নিব। আমি ঢাকনার সময় ভিডিওটা করব না, কেননা আজান দিচ্ছে, একটু আমি ঢাকনাটা এতক্ষণ কেটে নিই। যাই হোক, তো আমি এই চারকোনাটা কেটে নিলাম এটার উপরে বসানোর জন্য। তো আমি ঠিক এই মাঝ বরাবর একটা ভেঙে দেব, এটা ঠিক মাঝ বরাবর এটা ভেঙে দেব। এরকমভাবে ভেঙে দিলাম। এবার এটা আমি বসিয়ে নেব। যতটা সম্ভব একটু নরম করে দিতে হবে, কেননা সার্ভো মোটরটা মূলত এটাকে টান দিয়ে খুলে দেবে বারবার।
তো আমি বাকিটা এবার আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এটা লাগিয়ে নিলাম। তো আমাদের বক্স তৈরি করা শেষ। এবার হচ্ছে আমাদের সার্কিট পার্টে চলে যাওয়া। আচ্ছা, এই পার্টে আমাদের যা যা লাগবে বা কম্পোনেন্টস সম্পর্কে কথা বলবো। সেটা হচ্ছে প্রথমেই অ্যাজ ইউজুয়াল আমার প্রত্যেকটা ভিডিওতে যেমন থাকে আরডুইনো উনোকে ল্যাপটপের সাথে কানেক্ট করার জন্য, প্রোগ্রাম আপলোড করার জন্য যেই কেবলটা টাইপ এ টু টাইপ বি, এটা হচ্ছে আলট্রাসনিক সেন্সর, আর এটা হচ্ছে একটা সার্ভো মোটর, যেটা নিয়ে আমি অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি এর আগে, আশা করি দেখে থাকলে বুঝবেন। তো ওয়ারিংটা সম্পর্কে বলে দিই। এটা হচ্ছে আলট্রাসনিক সেন্সর, যার এখানে 3টা লেখা আছে দেখা যাচ্ছে, গ্রাউন্ড, ইকো, ট্রিগার, ভিসিসি। ভিসিসি মানে 5 ভোল্ট দিতে হবে এখানে, গ্রাউন্ড মানে জিএনডি, আর ইকো আর ট্রিগার পিন। প্রথমে আলট্রাসনিক সেন্সরের কানেকশনটা আমি বলে দিই। এই সাদা তারটা হচ্ছে ট্রিগার পিন, কালো তারটা হচ্ছে ইকো পিন, এই লালটা হচ্ছে ভিসিসি বা 5 ভোল্টে কানেক্ট করব, এই ব্রাউন কালারেরটা হচ্ছে গ্রাউন্ড। আচ্ছা, তো আরডুইনোতে প্রথমে আমি কানেকশনটা দিয়ে নিই। তো কানেকশনের এই পর্যায়ে আমি প্রথমে হচ্ছে আলট্রাসনিক সেন্সরের প্লাস ভিসিসি অর্থাৎ 5 ভোল্ট, এই যে দেখা যাচ্ছে 5 লেখা, আমি 5 ভোল্টে বসিয়ে নিলাম। পাঁচ ভোল্টের ঠিক পাশে আছে জিএনডি মানে গ্রাউন্ড, তো গ্রাউন্ডে এটা বসিয়ে নিলাম। দুটো কানেকশন শেষ। এবার হচ্ছে ট্রিগার পিন, ইকো পিন। আমি ট্রিগার পিনটাকে কানেক্ট করব পিন নাম্বার 5-এ, আর ইকো পিনটাকে কানেক্ট করব পিন নাম্বার 6-এ। এটা কোনো ফিক্সড পিন না, আপনি যে কোনো ডিজিটাল পিন ইউজ করতে পারেন আরডুইনোর। আমি আরডুইনো নিয়ে যথেষ্ট ভিডিও বানিয়েছি, আপনার আর কোনটা ডিজিটাল পিন কোনটা অ্যানালগ পিন কোশ্চেন থাকার কথা না যদি দেখে থাকেন। যাই হোক, এবার আমি চলে আসবো সার্ভো মোটরে। সার্ভো মোটরে 3টা তার থাকে, একটা হচ্ছে প্লাস ভিসিসি বা 5 ভোল্ট, এই যে 5 ভোল্ট লালটা, ব্রাউনটা হচ্ছে সেম গ্রাউন্ড, আর হলুদটার নাম হচ্ছে পিডাব্লিউএম পিন। তো পিডাব্লিউএম পিনটাকে কানেক্ট করব হচ্ছে আমি প্রথমে, এটা সবুজ কালারের তারটা, হ্যাঁ, এটাকে কানেক্ট করবো আমি 7 নম্বর পিনে, 5, 6, 7 একবারে কানেক্ট করলাম আর কি। আর সাদাটা হচ্ছে প্লাস ভিসিসি অর্থাৎ 5 ভোল্ট। 5 ভোল্টেরটা আমি ঠিক আরডুইনোর দেখা যাচ্ছে হয়তো এখানে আরও একটা পিন আছে 5 ভোল্টের, সেটা কানেক্ট করে দিলাম। আর এই যে কালো কালার যেটা, এটা হচ্ছে গ্রাউন্ড, জিএনডি, সেকেন্ড জিএনডি পিনে কানেক্ট করে দিলাম। আমার কানেকশন টোটালি শেষ। এবার হচ্ছে প্রোগ্রামিং পার্ট, তবে আমি প্রোগ্রামিং পার্টটা নিয়ে পরে ভিডিও করব। আগে আমি সেটআপটাকে আমার বাক্সের ভিতরে বসানোটা দেখিয়ে দিই। এটুকু আমি ভিডিওতে দেখাইনি, জুম আউট করে দিই। আচ্ছা, এটুকু আমি দেখাইনি, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ডাস্টবিনের ফ্রন্ট সাইড। এই দুটো চোখের মতো বানিয়েছি, কেননা এই আলট্রাসনিক সেন্সরটাকে আমি এখান দিয়ে নিয়ে এটার ভিতরে বসিয়ে দেব। কেননা আলট্রাসনিক সেন্সরটা যেহেতু আপনার হাতের মুভমেন্টের উপর নির্ভর করে সে সার্ভো মোটরটাকে রেসপন্স করবে, তাই আপনার হাতটা যেহেতু ডাস্টবিনের সামনে দিয়ে আসবে, তাই এটা আমি সামনে লাগিয়ে দিলাম। এখানে একটু ডিজাইন করে দেবো না, চোখ। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে আমার টোটাল। এবার সার্ভো মোটরটা কী হবে? সার্ভো মোটরটা হচ্ছে আলট্রাসনিক সেন্সরটা যেহেতু লাগিয়ে নিয়েছি, সার্ভো মোটরটা ঠিক এই ডাস্টবিনের পিঠে হবে। এখন এটা কাজ করবে কীভাবে আমি সেটা একটু বলে দিই। এই সার্ভো মোটরটার ঠিক মাথায় আমি ছোট একটা সুতা বেঁধে দেব, আর সেই সুতাটার সেকেন্ড প্রান্ত হবে আমার এই ডাস্টবিনের এখানটাতে। অর্থাৎ আমরা জানি, এর আগে আমি কথা বলেছি যেহেতু, যে সার্ভো মোটরটা 180 ডিগ্রি রোটেট করতে পারে। 180 ডিগ্রি মানে কি? 0 180, 0 180, অর্থাৎ এটা 360 ঘুরতে পারে না, মানে পুরোপুরি ঘুরতে পারে না। তো যখন এই সাইডটা সার্ভো মোটরের এদিকে থাকবে তখন এটা আটকানো থাকবে, কিন্তু যখন এইটা ঘুরে এদিকে চলে আসবে, এই সুতাটা টান খাবে, সাথে সাথে এটা এদিকে খুলে যাবে। আবার এটা যখন সার্ভো মোটরটা ব্যাক চলে আসবে তখন এটা আবার আটকে যাবে। তো আমি এখন সুতাটা বেঁধে নিচ্ছি। এই হচ্ছে সেই সুতাটা যেটা আমি বেঁধে নেব সার্ভো মোটরের। এইখানে একটা ছিদ্র আছে, হ্যাঁ, চোখের অবস্থা তোমার খারাপ হয়ে গেছে।
আচ্ছা সালা একটু আগে আসছি কি করছো পাইছিস ওইটা তুই ইয়ে দিয়ে করছিস তো আমি সুতাটা সার্ভো মোটরে বেঁধে নিলাম এবার হচ্ছে এটা আমি ঠিক পিছনে আর কি পিঠে বসিয়ে দেবো পেছনে তো এবার এই যে সুতাটা দেখা যাক ওই এই যে সুতাটা এই সুতাটা যে এখানে বেঁধে দেবো আমি ঠিক এটার মাথায় বেঁধে দেবো এবার যখনই এটা এভাবে যাবে সুতাটা টান লাগবে আর এটা খুলে যাবে আচ্ছা শুরু করা যাক আমি এটা গ্লুগান দিয়ে এখানে সার্ভো মোটরটা লাগিয়ে নেব তো গ্লুগানটা গরম হচ্ছে এই ফাঁকে আমি এই সুতাটাকে এটার মাথায় বেঁধে দিই ঠিক এ পর্যন্ত এভাবে এসেছে হয়ে গেল এবার জাস্ট এখানে সার্ভো মোটরটাকে আমি আঠা দিয়ে বেঁধে দেব গলতে শুরু করেছে সার্ভো মোটরটাকে লাগিয়ে নিলাম এবার হচ্ছে কোড আপলোডের পালা মোটামুটি আমার অলওয়ে জাস্ট নিচে একটা সৌন্দর্যের জন্য আপাতত একটা কাট দিয়ে দিলাম আমি ঠিক আছে এ হচ্ছে টোটাল লুক এ হচ্ছে আমার টোটাল কোডটা এ হচ্ছে আমার আরডুইনো এ হচ্ছে আমার ডাস্টবিন তো আমি কোডটাকে আপলোড করে দিই আচ্ছা কোড আপলোডের সময় একটু খেয়াল রাখবেন এখানে বোর্ডটা সিলেক্ট করে নেবেন আরডুইনো উনো এবং পোর্ট কোথায় COM7 আপনাদেরটা অন্য পোর্টও হতে পারে কম্পাইলিং স্কেচ কম্পাইল করছে আর কি আপলোড হয়ে যাবে ইতিমধ্যে অলরেডি সাউন্ড পাচ্ছি আচ্ছা যাই হোক এখনও আপলোডিং যাই হোক আপলোডিংটা হয়ে গেল তো এই হচ্ছে আমার এখন সাপোজ আমি এটা আমি ফেলবো তো এই হচ্ছে আপলোড হয়ে গেল এখন এই হচ্ছে আমার টোটাল প্রজেক্ট